আইনের সংজ্ঞা পাচ্ছে নদী। দখল কি ঠেকানো যাবে? বাংলাদেশে নদী রক্ষার জন্য সরকার প্রায় এক যুগ আগে কমিশন গঠন করেছিল, কিন্তু অবাক করার মতো বিষয় হলো আইনে স্পষ্ট করে বলা ছিল না আসলে নদী কাকে বলে। এবার সেই জায়গাতেই বড় পরিবর্তন আনছে সরকার। প্রস্তাবিত জাতীয় নদী রক্ষা কমিশন সংশোধনী আইনে প্রথমবারের মতো নদীর সংজ্ঞা যোগ করা হচ্ছে। আইনে বলা হয়েছে, পাহাড়, হ্রদ, ছড়া বা অন্য কোনো জলাধার থেকে উৎপন্ন হয়ে দুই তীরের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে অন্য জলাধার বা সাগরে মিশে যায় এমন জলাধারাকেই নদী বলা হয়। নদী বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে দেশের অনেক খালও এখন নদী হিসেবে স্বীকৃতি পেতে পারে। কারণ এতদিন অনেক জায়গায় নদীকে খাল দেখিয়ে দখল বা প্রকল্প করা হতো। নদী বিশেষজ্ঞ তুহিন ওয়াদুদ বলেছেন, দেশে 1415টি নদীর তালিকা আছে, কিন্তু কোন ভিত্তিতে সেগুলোকে নদী বলা হচ্ছে তার স্পষ্ট আইনি ব্যাখ্যা ছিল না। এবার সেটা তৈরি হচ্ছে। আসলে 2009 সালে উচ্চ আদালতের নির্দেশে নদী রক্ষা কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরে 2014 সালে জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয়। কিন্তু এতদিন কমিশনের কাজ ছিল শুধু সুপারিশ দেওয়া, বাস্তবে শক্তিশালী ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ছিল না। কমিশন এখন নদী দখল, দূষণ ও নাব্যতা নষ্টের ঘটনায় তদন্ত, নোটিশ, এমনকি মামলাও করতে পারবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কমিশনের সুপারিশ মানতেও বাধ্য করা হবে। এমনকি নদী, খাল বা উপকূল দখল ও দূষণকে জামিন অযোগ্য অপরাধ করার কথাও বলা হয়েছে। প্রয়োজনে নদী আদালত গঠনের পরিকল্পনাও আছে। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরী বলছেন, আগের আইনের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতেই এই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরিবেশবাদীরা বলছেন, শুধু আইন করলেই হবে না, সঠিক প্রয়োগ আর রাজনৈতিক সদিচ্ছা না থাকলে নদী রক্ষা সম্ভব হবে না। এখন দেখার বিষয়, নতুন এই আইন সত্যিই কি বাংলাদেশের নদীগুলোকে বাঁচাতে পারবে, নাকি সবকিছু আবারও কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে।